হিন্দি চলচ্চিত্রের অভিনেতা ছাড়াও শাহরুখ খান একজন প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তাকে স্নেহের সাথে বলিউডের বাদশা, বলিউডের রাজা, কিং খান এবং রোমান্সের রাজাও বলা হয়। শাহরুখ খান প্রায় সকল ধরনের ছবিতেই কাজ করেছেন। লস অ্যাঞ্জেলেস টাইম শাহরুখ খানকে বিশ্বের সবচেয়ে বড় তারকা হিসাবে অভিহিত করেছে। ভারতের পাশাপাশি বিদেশেও তার ভক্ত সংখ্যা বিপুল। 2014 সালে একটি রিপোর্ট অনুসারে শাহরুখ খান বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা। তার অ্যাকাউন্টে 14টি ফিল্মফেয়ার পুরস্কার রয়েছে। লন্ডনের মাদাম তুসোতেও শাহরুখ খানের মোমের মূর্তি স্থাপন করা হয়েছে। শাহরুখ খান একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবসেবী। গণমাধ্যমে বলিউডের বাদশা, বলিউডের কিং ও কিং খান হিসাবে পরিচিত শাহরুখ খান 80টিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খান অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তন্মধ্যে রয়েছে 14টি ফিল্মফেয়ার পুরস্কার, যার 8টি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য 2002 সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। অভিনেতা হিসাবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডিরেক্টর উপাধিতে ভূষিত করা হয়েছে। এশিয়া ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত প্রায় 3.2 বিলিয়ন ভক্ত রয়েছে এবং শাহরুখ খানের মোট অর্থ সম্পদের পরিমাণ 2500 কোটির উপরেও বেশি। ওয়েলফেজ সংস্থার বিচারে বিশ্বের সবচেয়ে ধনী হলিউড বলিউড তারকাদের তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছে। তার ছবির দর্শক সংখ্যা ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা হিসাবে অভিহিত করা হয়। জন্ম দিল্লিতে। শাহরুখ খানের পিতার নাম মীর তাজ মোহাম্মদ খান। তার বাবা ছিলেন পাকিস্তানের পেশোয়ার থেকে। তার মায়ের নাম লতিফ ফাতেমা। শাহনাজ লালরুখ নামে তার একটি বড় বোনও রয়েছে এবং তিনিও শাহরুখ খানের সাথে মুম্বাইতে থাকেন। টুইটারে তথ্য দিতে গিয়ে শাহরুখ একবার বলেছিলেন যে তার বাবা পাঠানি এবং মা হায়দ্রাবাদী। শাহরুখ খান তার প্রাথমিক শিক্ষা দিল্লির সেন্ট কলম্বাস স্কুল থেকে করেন। তিনি তার স্নাতক শেষ করার জন্য হংসরাজ কলেজে যোগদান করেছিলেন, কিন্তু দিল্লি থিয়েটার অ্যাকশন গ্রুপে তার বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। সেখান থেকে তিনি থিয়েটার পরিচালক ব্যারিজনের অধীনে অভিনয় দক্ষতা শিখেছিলেন। এরপরে শাহরুখ খান জামিয়া মালিয়া ইসলামিয়া থেকে গণযোগাযোগে তার স্নাতকোত্তর অধ্যায় শুরু করেন, কিন্তু অভিনয় ক্যারিয়ারের জন্য এটি ছেড়ে দেন। শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন দিয়ে। দিলদরিয়া, ফৌজি, সার্কাসের মতো সিরিয়ালের মাধ্যমে তিনি তার চিহ্ন তৈরি করেছিলেন। তার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল দিওয়ানা চলচ্চিত্র দিয়ে, যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতার জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। সেই সময় এই ছবিটি সুপারহিট হয়ে যায় এবং এই ছবি শাহরুখ খানকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করে। এরপর শাহরুখকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এবং তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে থাকেন। ধীরে ধীরে শাহরুখ খান সমালোচকদের পাশাপাশি জনসাধারণের পছন্দ হয়ে ওঠেন এবং মেয়েদের মধ্যে বেশ বিখ্যাত হয়ে ওঠেন। এটি ছিল শাহরুখ খানের ক্যারিয়ারের প্রাথমিক পর্ব। এ সময় তার ঘরও ছিল না, আর এ সময় গৌরীর সঙ্গে তার পরকীয়া চলছিল। ধর্মবিদ্বেষ ও খানের সত্যের কারণে গৌরীর পরিবারের সদস্যরা বিয়েতে রাজি হয়নি। এ কারণে গৌরীর পরিবার তাকে মুম্বাইয়ে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয়। প্রেমে অন্ধ খান গৌরীকে অনুসরণ করে মুম্বাই চলে যান এবং গৌরীর খোঁজে ঘুরতে থাকেন। কোনোভাবে একদিন গৌরীর সাথে তার দেখা হয় এবং 3 মাস পর তারা হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পরও শাহরুখ খানকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বলিউডে তার প্রথম ছবি দিওয়ানা মানুষকে তার সম্পর্কে পাগল করে তোলে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারের সেরা নবাগত পুরস্কার পান। 1993 সালে মুক্তিপ্রাপ্ত বাজিগর ছবিটি সুপারহিট হয়। এই ছবিতে একজন আততায়ীর চরিত্রে অভিনয় করার জন্য তিনি তার প্রথম ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কারটি পেয়েছিলেন। এরপর বলিউডে একের পর এক হিট ছবির উপহার দেন শাহরুখ খান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাহরুখ খানকে। আজ পর্যন্ত তার অনেক ছবি ব্যর্থ হয়েছে, তবে তিনি কখনো হাল ছাড়েননি এবং সর্বদা তার সেরা শট দিয়েছেন। শাহরুখ খানের বাবা তাজ মোহাম্মদ খান ছিলেন একজন মুক্তিযোদ্ধা। শাহরুখ খানের মা লতিফা ফাতিমা ছিলেন মেজর জেনারেল শাহনাজ খানের কন্যা। শৈশবে শাহরুখ খান খেলাধুলা, একাডেমিক জীবন এবং নাট্যশিল্পের ক্ষেত্রে দক্ষ ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সোর্ড অফ অনার পুরস্কার পেয়েছিলেন, যা প্রতি বছর সবচেয়ে যোগ্য এবং প্রতিশ্রুতিশীল ছাত্র এবং ক্রীড়াবিদকে দেওয়া হতো। গৌরী খান একজন ডিজাইনার এবং চলচ্চিত্র প্রযোজক। শাহরুখ খান ও গৌরী খানের তৃতীয় ছেলে আব্রাহামের জন্ম হয় সারোগেসির মাধ্যমে। শাহরুখ এবং তার পরিবার মুম্বাইতে সমুদ্রের কাছে মান্নাত নামে একটি বাংলোতে থাকেন। বর্তমানে তার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানা বিদেশে পড়াশোনা করছেন। 2020 সালের হিসাবে শাহরুখ খানের মোট সম্পদ 600 মিলিয়ন। শাহরুখ খান মোট 297টি পুরস্কার জিতেছেন। শাহরুখ খান 2005 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। 2012 সালে তিনি এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ড দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত হন। 2014 সালে তিনি এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ড দ্বারা ইন্টারন্যাশনাল আইকন অফ ইন্ডিয়ান সিনেমা পুরস্কারে সম্মানিত হন। 2015 সালে তিনি দ্য এশিয়ান অ্যাওয়ার্ড দ্বারা
আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন সিনেমার জন্য পুরস্কারে সম্মানিত হন। 2011-তে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার পান মাই নেম ইজ খান সিনেমার জন্যে। 2007 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার পান চাক দে ইন্ডিয়া সিনেমার জন্যে। 2005 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার পান স্বদেশ মুভির জন্যে। 2003 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার পান দেবদাস সিনেমার জন্যে। 1999 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার পান কুছ কুছ হোতা হ্যায় সিনেমার জন্য। 1998 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার পান দিল তো পাগল হ্যায় সিনেমার জন্য। 1996 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতা পুরস্কার পান দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার জন্য। 1994 সালে ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার পান বাজিগর সিনেমার জন্য। নমস্কার, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।